আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা ওই জাতীয় পার্টিকে একসময় যাত্রা পার্টি ডাকতাম আর কি, এবং প্রচুর ওই নূর মানে নুরুল হক নূর আর কি, ভিপি নূর মানে আহত হয়েছে আর কি, এবং এই জাতীয় পার্টিকে ব্যান ট্যান করতে গিয়ে তো স্বৈরাচারের দোসর বলতাম, তারপরে স্বৈরাচার বলতাম, মানে এরশাদ যে জ্বালাইছে বাংলাদেশকে। এবং তারপর এরশাদের পরে 90-এর পরে মানে তারা শুধরে যাওয়ার কথা ছিল, মানে প্রচুর জনপ্রিয়তা রংপুরের ওই দিকে আর কি, এবং আমরা ওইটার কারণেই হয়তো এদেরকে মাপটাপ করে দেওয়া হয়েছিল। বাট ওই আওয়ামী লীগ বারবার যখনই ক্ষমতায় আসছে তাকে আবার কোলের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে। এবং দেখেন, আওয়ামী লীগের দোসর এবং ভারতে গিয়ে ফিরে আসার পরে বলা হয়েছে যে না, আমি কিছু বলতে পারবো না, মানে দাদাবাবু কাকাবাবুদের ইশারা আছে, মানে নির্দেশ আছে আর কি, মানে আকার ইঙ্গিতে এরকমই আর কি। এবং তারপর আমরা আসলে তাকে যে ভারতের একজন এজেন্ট মনে করি, রয়ের এজেন্ট মনে করি, এবং অনেকে অনেক রকম তালিকা বানিয়েছে, সেখানে জিএম কাদেরের নাম উঠে আসছে আর কি। তো উনি আজকে এরকম একটা মানে মিলন মেলার মতোই হয়েছিল আর কি তার প্রোগ্রামের মধ্যে, এবং সেখানে আমরা দেখি তারা আজকে শনিবার 4 অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় মহিলা পার্টির মত বিনিময় সভায় জিএম কাদের এসব কথা বলেন। তো এগুলি মানে ডক্টর ইউনূসকে আবার এদেরকে বৈধতা দিচ্ছে, মানে আই ডোন্ট নো, কিন্তু আমার মনে হয় যে উনি যেই বক্তৃতার কথার মধ্যে তার যেটা উঠে আসছে যে ফেব্রুয়ারিতে সরকারি ও আধা সরকারি দলের মধ্যেই নির্বাচন হচ্ছে। তো এই সরকারি দল আধা সরকারি দল আবার উনি পরিষ্কার করছে আর কি। তো আমি একটু পড়ি। জিএম কাদের বলেন, সরকারি দল হলো সরকার যাদেরকে গ্রহণ করেছে যে এনারা আমাদের নিয়োগকর্তা অভিভাবক, মানে ওই যে ছাত্র এনসিপি আর কি, মানে ছাত্র যা ওই এনসিপিও তা, মানে যেই লাউ সেই কদু। তারা যে দল গঠন করেছে সরকার সর্বাত্মকভাবে সেই দলকেই সমর্থন করেছে, এবং সেই দলের 2 জন অ্যাডভাইজার এখনও মন্ত্রিসভায় আছেন। তারা যেখানেই যাচ্ছে যে কোনো দলীয় সদস্য একেবারে সরকারি প্রোটোকল পাচ্ছেন, সুযোগ সুবিধা পাচ্ছেন। মানে ওই ছাত্র সমন্বয়কারী যারা ছিল তারাও তো ওই রেল মানে দপ্তর এগুলো দখল করে তারা মানে এক জায়গা থেকে আরেক জায়গাতে যে ট্রাভেল মানে যাবে, সমন্বয়করা এগুলি করে। এনসিপি জানে না, ছাত্র বৈষম্য বিরোধী যে ছাত্র সংগঠন যেগুলি ছিল তারা একসময় জানতো না, মানে এইগুলি একদম হরিলুটের মতো অবস্থায় ছিল, এবং এখনও তাই। মানে আমি বারবার বলি যে আসিফ মাহমুদ তার নিজের এলাকা মুরাদনগরে শত শত কোটি টাকার প্রজেক্ট নিচ্ছে, এবং অনেকে পাটোয়ারি আবার কালকে দেখতেছিলাম যে ঠিকানার মধ্যে বলতেছে যে সেখানে তো মানে ব্যাপারটা এরকম যে ইলেকশন করলে মুরাদনগর থেকে করবে না। তো এইটা তো ওই মানে তার বাপ এক সময় ওই কন্ট্রাক্টারি করতে গেছিলো মানে আওয়ামী লীগের মানে লোকজনের সাথে আর কি, এবং ওই লাইসেন্স করার পরে ধরা খাওয়ার পরে আসিফ মাহমুদ বলে যে না না না, এগুলো তো আমার জানা ছিল না। তো এই কন্ট্রাক্টরদের একটা যে মানে উপহার দেওয়া, এবং সেখানে যে তার বাপ টাপের একটা লিঙ্ক আছে, এবং এগুলার মানে ইন রিটার্ন মানে সে আবার কত কোটি টাকার কামাইলো আর কি। এবং আমরা তো দেখছি যে বিসিবিতে যেই নির্বাচন হচ্ছে সেখানে ওই আওয়ামী পন্থী যেগুলো আছে, মানে উনি আবার দুবাইয়ে গিয়ে সাকিব আল হাসানের সাথে বৈঠক করে, মানে সাকিব আল হাসানের সাথে আমরা শোনা কথা আর কি 2 বার নাকি মিটিং করছে। তো তারপরে আবার উনি ঘোষণা করছে আমি আমার জীবন থাকতে তাকে ফিরতে দিব না। এবং সে তো শুধু ওই সাকিব আল হাসানের সাথেও মিটিং যে করছে তা না, এমন তো হয় যে হতে পারে যে পাপন, তারপরে আওয়ামী লীগের অন্য যারা আছে দুবাই বেস আর কি, সবার সাথে হয়তো বৈঠক টৈঠক করে একটা ব্লেসিং বা একটা মানে ক্যাশ ট্যাশ এগুলো হয়তো নিয়ে আসছে। তো যাই হোক, আমার মনে হয় যে ওই হাসনাত আবদুল্লাহকেও আবার শত কোটি টাকার প্রজেক্ট দিয়েছে। তো এগুলা এভাবে আর কি মানে বেনিফিট নিবে, মানে ওই জায়গাতেই যে ইলেকশন করতে হবে তা না, মানে শত শত কোটি টাকা দিয়ে আমি কি পাবো, মানে তা আমরা দেখছি না যে তার লোকজন এপিএসপিএস এগুলা মানে শত শত কোটি টাকা টেন্ডারের মধ্যে কমিশন মানে 6% এইসব হিসাব নিকাশ তো আমরা শুনছি, তো কল রেকর্ড শুনেছি। তো এইগুলো তো সরকারের মানে দায় এড়াইতে পারে না। ডক্টর ইউনূসকে আমরা বারবার বলছি যে এই ছেলেরা যে এগুলি করতেছে, আজকেও দেখেন নাহিদ ইসলাম বলছে যে আমরা যদি না থাকতাম তাহলে এই সরকার টিকতো না। মানে তোরা থাইকে বা কী করলি, মানে তোরা থাইকে তো ওই শেখ হাসিনার মতোই আমি আমার ভিডিওতে বলছি যে আসিফ মাহমুদের মধ্যে পুরোটাই হচ্ছে যে শেখ হাসিনার একটা মানে প্রতিচ্ছবি আর কি। তো যাই হোক, এখানে কাদের বাবু যেটা বলতেছেন, কাদের মিয়া, উনি বলতেছেন যে সবাই প্রোটোকল পাচ্ছে, এবং মানে সরকারি দল হিসেবে যা পাওয়ার দরকার সবই তারা পাচ্ছেন। তাদের পৃষ্ঠপোষক যে দলটি আছে তারা জামাত ইসলামী এবং আরও কিছু দল, ওনারা সরকারি দল হিসেবেই
ফাংশন করছেন। এবং দেখেন এখানে আরও একটা মজার কথা, ওই হাসনাত মানে পাটোয়ারি বলতেছে যে আমি তো কিছু পাইলাম না, আমি কালকে ঠিকানাতে খালেদ মহিউদ্দিনের যে টক শো সেখানে সে ছিল আর কি, মানে ফাহামা আব্দুল সালাম, এরা দুইজন পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সে, তো সেখানে বলতেছে যে আমিও আমার লোকজন এটাকে আমরা সমর্থন করি না, আসিফ মাহমুদ যে কাজটা করছে শত শত কোটি টাকার প্রজেক্ট নিয়েছে, তো এটা আমরা আমার কাছে ফোন টোন আসছে, অনেকে বলছে যে আমাদের এলাকাতে তো উন্নয়ন দরকার, আমরা তো পাইলাম না, এবং কোথায় কোথায় 13 কোটি টাকার প্রজেক্ট হয়েছে এবং তার মুরাদনগর এবং দেবিদারে শত শত কোটি টাকা, মানে এইটা একেবারে অদ্ভুত টাইপের। এবং এখানে দেখেন দুইজনেরই কিন্তু একটা পীর আছে, এই হাসনাত আবদুল্লাহ এবং আসিফ মাহমুদ, এবং সেই পীরটা হচ্ছে দরবেশ, সেটা হচ্ছে যে ওই ফ্রান্সে থাকেন পিনাকি ভট্টাচার্য আর কি। তো এখন আপনারা বুঝে নেন মানে খেলা কোন দিক দিয়ে গড়াচ্ছে আর কি। তো যাই হোক, এখানেও সে জিএম কাদের আরও বলতেছে যে তাদের পৃষ্ঠপোষক হিসাবে যে দলটি আছে তারা জামাত ইসলামী এবং আরও কিছু দল, ওনারা সরকারি দল হিসেবেই ফাংশন করছে, আর আধা সরকারি দল হচ্ছে বিএনপি, তারা 100% সরকারকে কন্ট্রোল করতে পারছে না, কিন্তু মোটামুটি 50% বেশি হলেও তারা সরকারকে কন্ট্রোল করছে। তো এই হইল হিসাব নিকাশ। জিএম কাদের মিয়ারে এখন আপনারা রাখবেন না ব্যান্ড করবেন, তার মুখে স্কচ টেপ এঁটে দেওয়া দরকার কিনা সেটাও আপনারা বুঝেন। আমার মনে হয় যে উনি যেই বিশ্লেষণ যেটা বলছেন এটা একেবারে খুব খারাপ বলে নাই। দলটাকে বা জিএম কাদেরকে সমর্থন করি না, বাট তার এই যে স্টেটমেন্ট যেটা উনি দিয়েছেন এটাকে সমর্থন করি, মানে সরকারি দল আধা সরকারি দল এগুলি নিয়ে দেশ চলতেছে, এবং নির্বাচনে আসলে কতটুকু কারচুপিবিহীন বা ইলেকশন ইঞ্জিনিয়ারিংবিহীন কীভাবে সুষ্ঠু একটা নির্বাচন হবে এটা নিয়ে কিন্তু আমাদের যথেষ্ট সন্দেহ রয়েই থাকলো আর কি। তো বন্ধুরা, আপনাদের মতামত যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বন্ধুরা, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।